তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি, খুব আনন্দে আছি গাইস। ফাইনালি আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে এই টাকাটা পেলাম, কতটা কি করতে হয়েছে অবশ্যই বলবো, আর কত টাকা পেয়েছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো গাইস, প্রথমেই বলি, এই যে টাকাটা পেয়েছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসায়। আর এইটা হচ্ছে আমার মেইন চ্যানেলের টাকা আর কি, তো যেটা আমার শর্টসের আর কি। আর ব্লগ চ্যানেল তো এখনও মনিটাইজেশন হয়নি, তো যাই হোক বা। তো বলি, তো এই যে টাকাটা দেখতে পাচ্ছ গাইস, আমি খুশিতে কথা বলতে পারছি না, আমি কি বলবো। আই এম তো অবাক গাইস, আমিও টাকা পেয়েছি ইউটিউব থেকে, ভাবা যায়। তো নিজের ইনকামের টাকা তো গাইস ধরে একটা আলাদা রকমেরই শান্তি, খরচ করতেও একটা আলাদা রকমের শান্তি লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই যে টাকাটা পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে। আর যে সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছে, আমাকে সামনের দিকে পুশ করেছে, সেটা হচ্ছে আমার মা। আমার মা না থাকলে আজকে এই টাকাটা না আমি পেতাম, আর তোমরা না আমার ভিডিও দেখতে পেতে। তো এটা সম্পূর্ণটা আমার মায়ের জন্য হয়েছে। আমার মা আমাকে ভিডিও করার পিছনে প্রচুর খাটনি করে, মানে আমাকে প্রচুর পুশ আপ করে সামনের দিকে, যে না তোকে করতেই হবে, তোকে করতে হবে, তুই পারবি, একদিন না একদিন ঠিক সফল হবি ইউটিউবে। অ্যান্ড সেই দিনটা আজকে, যে সত্যি আমি সফল হয়েছি, আমি টাকাটা পেয়েছি। আর এই জায়গায় আসতে গিয়ে অনেকজনের অনেক কথা শুনতে হয়েছে, অনেকজনের অনেক বাজে কথা শুনতে হয়েছে, তো তাদেরকে আমি তখন উত্তরটা দিইনি। আর তারা যদি আজকে আমার এই ভিডিওটা দেখে, তো তারা নিজে থেকেই অবশ্যই এই উত্তরটা পেয়ে যাবে যে হ্যাঁ, কুছ করকে দিখায়া मैंने। একটা আলাদা রকমেরই শান্তি বন্ধুরা। তো সত্যি কথা বলতে গেলে এই জায়গায় আসতে গিয়ে অনেকের অনেক খারাপ কথা, বাজে মন্তব্য শুনতে হয়েছে, এবং যারা এই লাইনে আছে তারা তো অবশ্যই জানো যে হ্যাঁ, তাদেরকেও শুনতে হয়েছে। কিন্তু হ্যাঁ, তাদের কথা যদি কানে না করে যদি সামনের দিকে এগিয়ে যাও, যদি ভিডিও করো, দেন তাহলে তুমি এইটার মুখ দেখতে পারবে, এবং সেটা করাই উচিত। লোকের খারাপ কথা শুনে কোনো লাভ নেই। অ্যান্ড আমি বলি যে তারা যেখান থেকে আমাকে এই কথাগুলো বলেছিল, যে বাজে ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়, চরিত্র খারাপ, হ্যান খারাপ, ত্যান খারাপ, তো তারা সেই জায়গাতেই পড়ে আছে, তাদের মেন্টালিটিও সেই জায়গাতেই পড়ে আছে। বাট আমি নিজেকে মনে করি যে সেই জায়গাটা থেকে হয়তোবা আমি তাদের থেকে এক ধাপ হলেও এগিয়ে গেছি এবং এগিয়ে আছি। আর এগিয়ে আছি বলেই আজকে যে এই টাকাটা, এটা আমার, আমি নিজে রোজগার করেছি, আমি বলতে পারবো। তো যারা বলছে তাদেরকে বলতে দাও, তাদেরকে মুখে কোনো কিছু বলার দরকার নেই গাইস, তাদেরকে করে দেখাও। তো বন্ধুরা, যাই হোক, ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো একা একা, জানি না কেন। তো আমি একটা কথাই বলছি তোমাদেরকে, যে মুখে জবাব দেওয়ার কোনো দরকার নেই, তাদেরকে তুমি করে দেখাও যে হ্যাঁ, আমি করেছি, আমি পেরেছি, এই যে দেখো। তো সত্যি কথা বলতে আমি আমার দিক থেকে বলছি যে এইটা পেতে গেলে সত্যি অনেক কষ্ট হয়। লোকে বলে না, চাকরি 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 করলে যতটুকু কষ্ট করতে হয় বন্ধুরা, আমি মনে করি ইউটিউবে নিজের একটা জায়গা বানাতে গেলে, ইউটিউব থেকে টাকা মানে ইনকাম করতে গেলে ঠিক ততটুকুই তোমাকে হচ্ছে কষ্ট করতে হয়। মানে আমি যে আমার এই এতটুকু চ্যানেলটা থেকে এতটুকু করতে পেরেছি তোমাদের ভালোবাসায়, রিসেন্টলি আমার 36,000-এর হচ্ছে ফ্যামিলি কমপ্লিট হয়েছে। তো মানে একটা চ্যানেল বড় করা মানে হচ্ছে একটা বাচ্চাকে মানুষ করা, ছোট থেকে বড় বড়, এত বড় এত বড় এত বড়। তো সেরকমভাবেই আর কি। তো যারা কষ্ট করছো, আমি তাদেরকে অবশ্যই বলবো কষ্ট করে যাও, যদিও বা আমি তেমন কোনো কিছুই করতে পারিনি, কিন্তু যতটুকু করতে পেরেছি আমার জায়গা থেকে আমি বলছি, আমার ওপিনিয়ন এটা। তো কারো কথা না শুনে বন্ধুরা কাজ করে যাও, করে যাও, করে যাও। তো দেখবে একদিন ঠিক আমার মতো এই যে এই ভিডিওটা করতে পারবে। এটা মানে যারা বড় ক্রিয়েটার তাদের জন্য না এই ভিডিওটা, যারা ছোট ছোট ক্রিয়েটার আছে আমার মতো, যাদের স্বপ্ন আর কি। তো এই যে দেখো বন্ধুরা, আর চলো তো তোমাদেরকে বলি যে এই কত টাকা আছে এখানে। তো চলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো গাইস, আমি আর বলছি না, তো আমি এতটুকুই বলবো যে আমি কত টাকা পেয়েছি। তো আমার মানে আমার যা খরচা হয়, আমি যেহেতু আমি বাইরে থাকি, তো আমার 1 মাসে যা খরচা হয়, তো সেই খরচাটা টুক আর কি আমি ভালোভাবে চালিয়ে নিতে পারবো। তো যদিও আমার ট্যাক্স কেটেছে, আর কার ট্যাক্স কাটে কি কাটে না আমি জানি না, বাট আমার কেটেছে, তো সেটাই আমি বললাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমি আমার 1 মাসের খরচাটা ভালো করে চালিয়ে নিতে পারবো। আমার ঘর ভাড়া, আমার 3টে টিউশন, একটা কোচিং অ্যান্ড লাইন বিল, কারেন্ট বিল যা আছে সব দিয়ে আমি চালিয়ে নিতে পারবো।
তো যাই হোক, ক্যামেরাটা বারবার অফ হয়ে যাচ্ছে, সেজন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এই যে এটা ছিল আজকের ভিডিও। তো আশা করছি এটা অনেকজনের কাজে লাগবে। আর বন্ধুরা আরেকটা কথা বলি, টাকাটা কিন্তু আমার 21 তারিখে ঢুকেছিল, মানে ছেড়েছিল ইউটিউব থেকে আর কি। বাট আমি টাকাটা পেয়েছি 1 তারিখে, মানে 1 তারিখে আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আজকে 3 তারিখ, আমি আজকে টাকাটা হাতে পেয়েছি। তো অনেকে হয়তো বা ভাবছে যে টাকাটা কেন ঢুকছে না, আমিও প্রথম ভেবেছিলাম যে টাকাটা কেন ঢুকছে না করতে করতে আজকে হাতে পেয়েছি। তো একটাই কথা বলবো যে চিন্তিত হয়ে না, সব কিছু যদি ঠিকঠাকভাবে করো, প্রথমে আর পেমেন্টটা একটু পেতে লেট হয়, তো তারপর থেকে কোনো আর প্রবলেম হয় না। তো তোমাদেরও ঢুকে যাবে, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি তোমার সব কিছু ঠিকঠাকভাবে দাও তাহলেই পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আরও দুটো মানুষকে খুব থ্যাংক ইউ বলতে চাই, সেটা আমার মা অ্যান্ড আমার স্পেশাল ওয়ান। তো আমার মা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে দেখে আজকে আমি এই জায়গায়। তো আমার মাকে বলতে চাই থ্যাংক ইউ মা, আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, নানান কারণে আমি আমার মাকে অনেক দুঃখ দিই, তো সেই জন্য অনেক সরি মা, অনেক সরি অ্যান্ড আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। অ্যান্ড আমার স্পেশাল ওয়ান, তোমাকে অনেক থ্যাংক ইউ যে তুমি আমাকে সাপোর্ট করেছো, আর আমার এই প্রফেশনটাকে তুমি অনেকটা মানে গুরুত্ব দিয়েছো যে না তুমি করো, তুমি পারবে। তো তোমাকেও অনেক ধন্যবাদ। আর তোমার কি বলবো, আমার মা আমার প্রিয় মানুষ, এবং তোমাদের সাপোর্ট ভালোবাসায় আজকে এটা আমি পেরেছি। তো চলো বন্ধুরা, দেখা হবে আরও কোনো অন্য একটা ভিডিওতে। তো সবাই আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।